দীর্ঘদিন পর প্রকাশ্যে এলো ওবায়দুল কাদের। দেশকে একতাবদ্ধ হওয়ার ঘোষণা দিলেন তিনি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাবেক মন্ত্রী ও ১৪ সচিবের বিরুদ্ধে দুদকের মামলা। প্রশাসনিক স্বচ্ছতার নতুন পরীক্ষা। ঢাকা শহরের মূল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য দীর্ঘদিনের পরিকল্পিত উদ্যোগ হিসেবে গণ্য করা হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এটি রাজধানীর নিত্যপ্রয়োজনীয় যানজট নিরসন এবং অর্থনৈতিক কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে সম্প্রতি এই প্রকল্পকে কেন্দ্র করে অর্থে এসেছে গভীর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। দেশের সর্বোচ্চ দুর্নীতি দমন সংস্থা দুদক সাবেক মন্ত্রী এবং ১৪ জন উচ্চপদস্থ সচিবকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে। দুদকের সহকারী পরিচালক অভিযোগ দায়ের করেছেন এবং মামলায় বলা হয়েছে প্রকল্পের জন্য অধিগৃহীত জমি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বরাদ্দ করা হলেও তা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধার জন্য বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে। শুধু ফ্ল্যাট নির্মাণ নয়, বরং দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে জমি ব্যবহার করে সরকারি সম্পদের অপব্যবহার সংঘটিত হয়েছে। মামলায় উল্লিখিত ব্যক্তিরা দেশের প্রভাবশালী মন্ত্রী ও সচিবরা। তারা দীর্ঘদিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ অনুযায়ী প্রকল্পের পরিকল্পনা, অনুমোদন এবং সম্পাদনের সময় এই কর্মকর্তারা সম্পদের অপব্যবহার নিশ্চিত করেছেন। এতে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সামাজিক ন্যায় বিচারেরও অগ্রাহ্যতা ঘটেছে। অভিযোগ ও প্রমাণসমূহ। দুদক জানিয়েছে মামলাটি দায়েরের আগে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে। অনুসন্ধান থেকে প্রমাণিত হয়েছে জমি অধিগ্রহণের সময় এবং লিজ প্রদান প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ঘটেছে। সরকারি কর্মকর্তাদের সুবিধার্থে সম্পদের ব্যবহার, ফ্ল্যাট নির্মাণ এবং দীর্ঘমেয়াদী লিজ সবই আইনবিরুদ্ধ ছিল। মামলার মাধ্যমে দুদক সকল নথি যাচাই করবে। এতে প্রকল্পের অনুমোদনপত্র, জমি অধিগ্রহণ নথি, লিজ চুক্তি, ফ্ল্যাট নির্মাণ সংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য অন্তর্ভুক্ত থাকবে। অভিযোগ প্রমাণিত হলে মামলায় অভিযুক্তরা আইনের আওতায় আনা হবে। প্রকল্প ও জনমত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, এটি দেশের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্তরা দীর্ঘদিন ধরে উপযুক্ত পুনর্বাসন পায়নি। তাদের অধিকার হরণ এবং সরকারি সম্পদের অপব্যবহার সামাজিক অসন্তোষ সৃষ্টি করেছে। সাধারণ জনগণ মনে করছে পরিকল্পনা ও সম্পদ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা প্রয়োজন, যা না থাকায় সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। রাজনৈতিক প্রভাব। মামলার প্রকাশ্য হওয়া রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। সাবেক মন্ত্রী ও সচিবদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর রাজনৈতিক মহল বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে। একদিকে এটিকে প্রশাসনিক স্বচ্ছতার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে কেউ কেউ এটিকে রাজনৈতিক চাপের অংশ হিসেবেও দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই মামলা দেশের প্রশাসনিক শৃঙ্খলার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাব মামলা প্রক্রিয়াকে জটিল করতে পারে, তবে আইনের যথাযথ প্রয়োগ এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করবে। সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। প্রকল্পের মাধ্যমে অধিগৃহীত জমি ব্যবহার করে সরকারি কর্মকর্তাদের সুবিধা দেওয়া দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। জমি লিজ দেওয়া, ফ্ল্যাট নির্মাণ করা এবং প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থের অপব্যবহার সামাজিক অসন্তোষ এবং সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ করেছে। দীর্ঘমেয়াদে এই ধরনের অনিয়ম দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সরকারি প্রকল্পের স্বচ্ছতা প্রভাবিত করতে পারে। জনগণের ন্যায় বিচার নিশ্চিত না হলে সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাবে। দুদকের ভূমিকা। দুদক মামলাটি দায়ের করার পর তদন্ত শুরু করেছে। তদন্তের আওতায় প্রকল্পের অনুমোদন, জমি অধিগ্রহণ, লিজ প্রদান এবং ফ্ল্যাট নির্মাণ সংক্রান্ত সকল নথি যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুদক জানিয়েছে মামলায় অভিযুক্তরা যদি শক্তিশালী রাজনৈতিক প্রভাবশালী হন, তবুও আইন কার্যকর হবে। এটি দেশের প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহারে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে। প্রশাসনিক স্বচ্ছতা ও জনআস্থা। দুদক এই মামলাকে প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। মামলা প্রক্রিয়ার স্বচ্ছতা জনগণের আস্থা পুনঃস্থাপন করবে। একই সাথে এটি ভবিষ্যতে সরকারি প্রকল্পে অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণ আশা করছে আইন শৃঙ্খলা সংস্থা এবং বিচার ব্যবস্থা নিশ্চিত করবে যে কোনো সরকারি কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তি দেশের সম্পদের অপব্যবহার করতে পারবে না। এটি দেশের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পকে কেন্দ্র করে বেআইনি সম্পদ ব্যবহারের অভিযোগ দেশের প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। সাবেক মন্ত্রী ও ১৪ সচিবের বিরুদ্ধে মামলা শুধু আইনগত প্রক্রিয়া নয়, এটি দেশের প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহারের জন্য একটি গুরুত্বপূর্ণ নজির।
দুদকের পদক্ষেপ, তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জনগণের সচেতনতা একত্রে দেশের দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে সহায়ক হবে। এই মামলার ফলাফল দেশের ভবিষ্যৎ প্রশাসনিক নীতি ও জনগণের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। জনগণ আশা করছে এই মামলার মাধ্যমে সত্যিকার অপরাধী এবং অনিয়মকারী কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটি দেশের প্রশাসনিক নীতি, সামাজিক ন্যায় বিচার এবং সরকারি সম্পদের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আলোকিত একটি সমাজ গঠনে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন পিরোজপুর ১ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদি। তিনি বলেন, শিক্ষা একটি জাতির অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি, আর এই শক্তির মূল ভিত্তি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা। তাই একটি আলোকিত, মানবিক ও কল্যাণময় সমাজ গড়তে হলে শিক্ষকদের জন্য নিরাপদ, সহায়ক ও উন্নত কর্মপরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। সোমবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স লাউঞ্জে সব শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাইদি এসব বলেন। তিনি আরও বলেন, একজন শিক্ষক যখন মানসিক স্বস্তি, পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং প্রয়োজনীয় অনুপ্রেরণা পান, তখন তিনি মেধা ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের শিক্ষার্থীদের আরও দক্ষ, নৈতিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন ইনশাল্লাহ। মাসুদ সাইদি জানান, নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, শিক্ষকদের সম্মানজনক পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে আমরা কাজ করব, যাতে শিক্ষকরা স্বাচ্ছন্দ্যে পড়াতে পারেন এবং শিক্ষার্থীরা নির্ভয়ে শিক্ষা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। তিনি আরও বলেন, আমরা পরিষ্কার একটি দেশ গড়তে চাই, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ চাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, দেশ স্বাধীন হয়েছে আজ প্রায় ৫৪ বছর। এই ৫৪ বছরে আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হওয়া দেশগুলো সব পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা সেই অর্থে দাঁড়াতে পারিনি। অন্য দেশগুলো পারছে, আমরা কেন পারছি না? না পারার অন্যতম কারণ হলো দুর্নীতি। আমাদের দেশ থেকে এই দুর্নীতি যতদিন পর্যন্ত নির্মূল করা না যাবে, ততদিন একটি উন্নত দেশ হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। ইনশাল্লাহ, আমি নির্বাচিত হলে এই দুর্নীতি নির্মূলের সর্বাত্মক চেষ্টা চালাবো। পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়ের সভাপতিত্বে ও কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ইলিয়াস হোসেন বেপারী, শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর শীতাংশু শেখর অধিকারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর সমরজিৎ শোখাওয়ায়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার আমির মাওলানা ইসহাক আলী, সেক্রেটারি আলামিন খান প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামী